তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বলেন, এতে বিচলিত হওয়ার কিছু নেই, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়নি। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান আইন উপদেষ্টা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও তা পরিণত হয় টক অব দ্য টাউনে। গুঞ্জন ওঠে জরুরি অবস্থা জারি নিয়ে। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইন উপদেষ্টা বলেন, প্রধান বিচারপতি ও সেনা প্রধানের বৈঠকের তথ্য নেই। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। এখন পর্যন্ত তো অবশ্যই গুজব, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। দেশে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কিছু জানেন না বলে সাফ জানিয়ে দেন আইন উপদেষ্টা। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান আসিফ নজরুল। এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে, তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে। প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো। আমরা সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে, এখানে পেছানোর কোনো সুযোগ নাই। গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি অবনতি দুটি হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।